মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যটা এটা কি, এইগুলো বলেন। এই জন্য আমি সাবজেক্ট পাল্টিয়ে ফেলেছি। ওইটা বললে আমি যেহেতু আজকে পড়ে এসেছিলাম ভালো হতো। আপনারা নতুন বিষয় দিয়েছেন, অসুবিধা নেই। কোরআনে কারিমের প্রত্যেকটা জায়গায় আমার কাছে সমান হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি বানাইনি। প্রশ্ন আসতে পারে, তাহলে কি করেছি? মানুষ আর জিন আমি তৈরি করিনি। কে বলছেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ আর জিন আমি তৈরি করিনি, ইল্লা তবে, লিয়াবুদুন, একটা উদ্দেশ্য নিয়ে আমি বানিয়েছি, যেন তারা আমার ইবাদত করে। তাহলে আল্লাহ বলছেন আমরা বানাইনি, আমি আল্লাহ তোমাদের মানুষ আর জিন বানাইনি, কিন্তু বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, যে তারা আমার ইবাদত করবে। সুতরাং আমরা মানুষ আর জিনদের কথা বাদ দিন, আমরা যেহেতু আমাদের ভেতরে নেই, সাবজেক্ট শেষ। আমরা মানুষ হয়ে যদি সত্যি ইবাদত না করি, বলেন আমরা ইবাদত করি না, 24 ঘন্টায় আমি ইবাদতে আছি, ইবাদত কি ওইটাই তো আমরা জানি না। অনেকে ইবাদত কি ওইটা অনেকে জানে। এখানে অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটা ইবাদত। এটা কি ইবাদত? এই আমলটা হাজারো মানুষের ভেতরে নেই। ছোটখাটো বিষয় নিয়ে কেউ যদি দুনিয়ার কোনো বিষয় নিয়ে ঝগড়া করে, মনোমালিন্য করে, কথা বন্ধ করে 3 দিন পার হয়ে মারা যায়, আপনি বেঈমান হয়ে মরবেন, ইমান পাবেন না। অথচ এই দেশে কত মানুষ মুরগিতে ধান খেয়েছে এই বিষয় নিয়ে গন্ডগোল, এইটা নিয়ে বছরের পর বছর কথা বলেন। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটা ইবাদত। এটা কি ইবাদত? এই ইবাদতের বিপরীতটা আমাদের দেশে আছে। কি সেটা? যার ভেতরে সেই দোষ নেই, ওই দোষ তার উপরে দিয়ে তাকে কালার করে দেওয়া। এই গুণটা এদেশের মানুষের ভেতরে নেই, দিন দিন আরো বেড়ে যাচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আইলুল লিল মুতাইলুল লিকুল্লি হুমাযাতিল লুওয়াসা, ধ্বংস হয়ে যাবে মানুষগুলো, আক্ষেপ ওই মানুষগুলোর জন্য যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, মানুষের দোষ চর্চা করে, পরনিন্দা পরচর্চা যারা করে, যে ভেতরে যার দোষ নেই ওই দোষ তার উপরে দিয়ে লোকটাকে কালার করে দেয়। এরকম মানুষের উপরে বরদোয়া দিচ্ছেন কে? এই আয়াত পড়ার পরে আমার তো মনে হয় বাংলাদেশের 100 জনের প্রায় 95 জন আল্লাহর এই বরদোয়ার ভেতরে আমরা পড়ে যাচ্ছি। গীবত করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, এর পরবর্তী যেটা তহমত, ওটা আরো মারাত্মক। আর ওইটা এখন সবচাইতে বেশি হচ্ছে। আপনি থানা, পুলিশ, আদালত, কোর্ট কাছারি একটু লক্ষ্য করে দেখেন, এই গুনাহটা এত প্রকট আকার ধারণ করেছে, অথচ রহমানের বান্দা যারা, তাদের 12টা গুণ হওয়া দরকার। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, এখান থেকে শুরু করে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। কি করে না? মিথ্যা সাক্ষ্য এখন দেশে নেই, আছে। আমার মামলার চার্জশিট দিয়েছি কিছুদিন আগে, যেহেতু বিচার শুরু হবে। বলেন তো, যে বিষয়ে আমার মামলা দিয়েছে, কোরআন আমার সামনে মসজিদে বসে নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, আল্লাহর কসম বিষয়ে আমি কিচ্ছু জানি না, আন্দাজে আমার উপরে চাপ দিয়েছে। তাহলে আমার উপরে দোষটা চাপিয়ে দেওয়ার পরে যারা সাক্ষী দেবে, সাক্ষী একটাও সত্য কথা বলতে পারবে না, প্রত্যেকটা কথা মিথ্যা বানিয়ে বানিয়ে বলা লাগবে। এই গত কয়েকদিন আগে আমার হাসিরা সিটে ঢাকাতে দেখলাম, ওই যে যার মামলা, সেই তরবারি সাকিব, ওর এসে জেলখানা থেকে নিয়ে এসেছি। সেই কিছু বইয়েছে মাথায়, বুকে দিয়েছে যেন হেলমেট, এই সমস্ত দিয়ে মনে হচ্ছে কি ভয়ঙ্কর লোক। সেটা ভেতরে আমি 2 বার দেখেছিলাম, ওই একদিন দেখলাম। তো জজ সাহেব প্রশ্ন করছে, কি বলেন তো সরকার যে ডিউটি আছে তার। বলছে, মাননীয় আদালত, এই যে ছেলেটা, এর বাড়ি সিরাজগঞ্জ, এ মাওলানা আমির হামজা আর মাওলানা হারুন ইসহাক, এনাদের ওয়ার্শনের উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছে তরবারি। যারা ছিল শুধু সরকারি পিপি বাদ দিয়ে
সবাই হাসা আরম্ভ করেছে। আমি বলেন তো শয়তানের সামনে যদি বলি তো শয়তান হাসবে, অথচ ডেটটা বেশিয়ে গেল, সামনের মাসে ডেট আছে জন মাসে, যারা সাক্ষী দিতে আসবে যেহেতু চাচ্ছেন কিন্তু অবশ্যই সাক্ষী আসবে, 5-7 জন সাক্ষী আছে শুনল, এরা কি একটাও সত্য কথা বলতে পারবে আমার বিপক্ষে? সবগুলো হয় বানিয়ে বানিয়ে শিখিয়ে দেওয়ার কথা বলা লাগবে। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলোর উপরে দোষ চাপিয়ে দিচ্ছ, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, সুন্দর করে ব্যাখ্যায় আছে। পৃথিবীতে কোনো মানুষ যদি নিজে অন্যায় করে, মানে অন্যায়টা একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আমার মনে হয় এটা যদি দেখার সিস্টেম আজ বাংলাদেশে থাকতো, 100 জনের 95 জনের মাথার উপরে পিঠের উপরে পাপের বোঝা দেখা যেত। এখানে উপস্থিত আছে মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা আলী হুসাইন ফারুকী ভাই সহ হাসান অন্যান্য ওলামা ইকরাম, এই মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি এবং যারা দায়িত্বে আছে। যে 5টি গুণ থাকার কারণে মসজিদের খেদমত করা যায়, আল্লাহ তাদেরকে এই 5টি গুণ যেন কোরআনে কারীম থেকে অর্জন করার তৌফিক দান করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আ'সা উলাইকা আইয়াকুনু মিনাল মুত্তাকিন। সূরা তাওবার ভিতরে আল্লাহ জানিয়েছেন, আমার ঘর আবাদ করবে দুনিয়ায় তারা যাদের ঈমান আছে আমি আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, যারা নামাজ কায়েম করে, সম্পদ থাকলে যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই ঘর যদিও ছোট্ট কিন্তু এই ঘরের মর্যাদা অনেক বেশি। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ যেটা ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলেন তার নাম কাবা। তার নাম কি? ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রথম ঘর যেটা মানব জাতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায়। মক্কার একটা নাম হচ্ছে বাক্কা। এই শহরে যে ঘর প্রতিষ্ঠিত আল্লাহ বানিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে তার নাম কাবা, খানায়ে কাবা বলা হয়। কিয়ামতে এটা জান্নাতে যাওয়ার জন্য ইঞ্জিন হয়ে দাঁড়াবে। तमाम পৃথিবীতে যত এই মসজিদ আছে এগুলো ইঞ্জিনের বগি হয়ে দাঁড়াবে। এখানে যারা সেজদা দিয়েছে আল্লাহকে, এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিল কিয়ামতের দিন, এই মসজিদের ভেতরে তারা এই বগি নামক জায়গায় উঠলে তাদেরকে খানায়ে কাবা ইঞ্জিন নামক যেটা আছে এটা টেনে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে। ডান পাশে যিনি বসে আছেন ইনি সহ যারা এই মসজিদের খেদমতে আছে, দায়িত্বে আছে, আল্লাহ কোরআনে কারীম থেকে 5টি গুণ অর্জন করার তৌফিক তাদেরকে দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা জানিয়েছেন যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি উপদেশ দেন। কে দিয়ে উপদেশ দেবেন? ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। যখন আপনি উপদেশ দেবেন আপনার পুরো উপদেশ হওয়া লাগবে কোরআন দিয়ে। তাহলে যাদের আল্লাহর রহমতের ভয় আছে এই মানুষগুলো কোরআনের আলোচনায় কাজ হবে। কে বসে পড়ে তো আল্লাহ। এজন্য আমরা উপদেশ যদি দিতে চান কোরআন দিয়ে দেওয়া লাগবে, যদি উপদেশ শুনতে চান কোরআনের উপদেশ শোনা লাগবে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ পৃথিবীর দিকে আপনি তাকাবেন, কোরআনের কথা কম না বেশি? কোরআনের কথা নেই।
কোরআনে কথা বলতে গেলে পৃথিবীতে বাধা। আমরা কত রকমের অনুষ্ঠান বাংলাদেশে এখন দেখতে পাই, সালে সওয়াব থেকে কত রকমের অনুষ্ঠান। বাধা তো নেই, আরো আমাদের মতো মানুষেরা সাহায্য সহযোগিতা করে ওগুলো যেন সাকসেস হয়। কোরআনে কারিমের আলোচনা যেখানে হবে, নাম দেখলে কিছু মানুষ যাদের ইমানে ভেজাল আছে, মানুষগুলো নামধারী মুসলমান, যদি কাফেররা বাধা দিত আমরা কিছু বলতাম। নামধারী মুসলমান কোরআনের আলোচনা শুনলে বাধা দেয়, এটা আশ্চর্য লাগে। কোরআনে কারিম থেকে সঠিক কথাগুলো বলতে হবে, এটা সত্য কথা, এটা আমরা জানি। এই যে কিছুক্ষণ আগে যারা টয়লেট শেষ করে এসেছেন, নামাজ পড়ার আগে অনেকে প্রসাব পায়খানায় গেছে না, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ার আগে ওখানে যিনি আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে দিবে, আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিবে, এই কথাগুলো আপনি আরবিতে আল্লাহকে বললেন। একটু খেয়াল করে তো, প্রবেশ করার সময় যে কথা বললেন, বের হওয়ার সময় যে কথা বলেছেন, 8-10 মিনিট সময় যা গেল, পুরাটা কোরআন হাদিসের ভাষা অনুযায়ী ইবাদত। পুরাটা কি এটা মানেন তো যে 8-10 মিনিট পুরাটা ইবাদত? এটা মানে আমরা কি একটু বিবেকে নাড়া দেয় না? টয়লেটের মতো একটা নিকৃষ্ট জায়গায় গেলে 8-10 মিনিটে নবীর সুন্নত অনুযায়ী চললে যদি ইবাদত হয়, আমাদের বিশাল জীবন, এই জীবনে তো 8-10 মিনিট না, 8-10 ঘন্টা না, হাজার হাজার ঘন্টা দিয়ে আমার জীবন বানানো। বুঝতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি মানুষের মওত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য। কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ করে কি আসতে পারে। আল্লাহ কিন্তু বেশি কাজ চেয়েছেন, কোরআনে আমি পাই। বেশি বেশি কাজ করো এই কথা নেই, আহসানু আমালা, ভালো কাজ চাই। কি কাজ? আপনি কাজ যেটাই করেন কাজটা যেন ভালো হয়। আমার কথা বুঝতেছেন? আমরা বহু কাজ করি কিন্তু কাজটা ভালো না। এই যে রাস্তা কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত মনে করে বিশাল এলাকার 45-46 কিলোমিটার রাস্তা বানাচ্ছে। আল্লাহর এই ভাষা অনুযায়ী আহসানু আমালা যদি করতে পারতাম, অন্তত 50 বছরের যে টার্গেট দিয়ে রাস্তা বানানো হয়, এটা টিকে থাকতো। কাজটা যেহেতু ভালো হয় না, এই জন্য 1-1.5 বছর যাওয়ার পরে দেখা যায় রোড আর রোড নেই, ডেলিভারি রোড হয়ে গেছে। আল্লাহ কি বেশি কাজ চেয়েছিলেন না ভালো কাজ? আমরা কাজ যেন ভালো করি, যেটাই করি কাজটা যেন ভালো হয়। এখানে মওতের কথা আগে বলার কারণ তাফসীরে মুফাসসির লিখেছে, পৃথিবীতে মানুষ যেন এটা 100% বিশ্বাস করে যে আমি যাই করি আমার মরা লাগবে। কি করা লাগবে? আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ দেয়। আল্লাযী খালাকাল, প্রথম মাউতা দিয়েছে। আমরা এই চিন্তা ভাবনাটা আজকে থেকে ভেতরে যদি ঢোকাতে পারি, জীবনটা সহজ হয়ে যাবে। মানুষ যখন মনে করে যে আমার মরা লাগবে, তার সামনের জীবন সহজ হয়ে যায়। যখন মনে হয় না আমি মরবো না, তার জীবন দুঃসহ এবং দুর্বিষন্দি, খুব বড় কঠিন অবস্থা তার সামনে আসে। আমরা এই পৃথিবীতে বড় বড় যে মানুষগুলোর নাম শুনি, যারা এই দুনিয়াতে এই মাওতা শব্দটা বিশ্বাস করে মানতে পেরেছে, ওদের জীবনটা আল্লাহ সহজ করে দিয়েছে। জেলখানায় 3টা বছর আমি ছিলাম, কারাগারে কুতুবউদ্দিন নামে একটা আরক্ষী এসে পাহারা দেওয়ার সময়, আমি প্রায় 22-23 বছর চাকরি করছি। সবচাইতে আশ্চর্য লেগেছে একটা মানুষের মধ্যে, এ লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। কয় ঘন্টা? মাত্র আর 3 ঘন্টা সময় আছে। আমি বললাম স্যার আপনারা সময় নেই, আপনি প্রস্তুতি নেন।
তখন আমার বলল যে কয়টা পর্যন্ত আমার সময় আছে? বলছে 10টা 1 মিনিটে আপনার ফাঁসি। বলছে কুতুব ভাই এখনো যেহেতু 3 ঘন্টা সময় আছে, তা আমি একটু ঘুমিয়ে নেই। আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমার ডেকে দিও, আমি এসব নামাজ পড়ি, এরপরে নফল নামাজ, এরপরে গোসল আছে, এগুলো শেষ করে আমি যাবো। এই যে আমার সামনে কোরআন শরীফ, উনি যা যা বলছিল এই মসজিদে বসে ওইটাই বলছে, উনি কাঁদছিল। এই কারারক্ষী আমার বলছে হুজুর শেষ পর্যন্ত দেখলাম আমার সামনে লোকটা ঘুমিয়ে গেল। ঠিক 2 ঘন্টা পর ওনারা ডাকলাম, যেহেতু আমার সময় হয়ে যাচ্ছে, 9টায় আমার ডিউটি শেষ। আমি ডাক দিলাম, অনুমতি ওঠার পরে গোসল করলো, ওযু করে এসে নামাজ শেষ করে আমার বলছে আপনি কফি খাবেন না চা খাবেন? না আমি কিছু খাবো। উনি নিজে একটা কফি বানিয়ে খেয়ে খাবার এসেছিল জেলখানায়, যেগুলো ফাঁসির আগে দেওয়া হয়, বলছে না ওগুলো আমার লাগে। শেষ করার পরে এবার 10টা 1 যখন বাজে জন্ম এসে গেল, জেলার সুপারও যারা দায়িত্বে আছে, ম্যাজিস্ট্রেট এসেছে, বলছে বলছে আমি ভাবলাম যে 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সেই লোকটা বলছে আমার এই 2 ঘন্টা আমি ঘুমালাম, তুমি আমার দেখে দিও। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল, তোর ঘুম আসলো কি করে? আমাকে এত সহজ মনে হচ্ছে এই কথাটা, বাস্তবতা নিয়ে যান তো। এটা তো কোন পর্যায়ে উঠলে এই কথা বলা যায় যে এইভাবে ঘুম আসে? আপনার ভেতরে আসবে না। এটা আসার জন্য ওই রকম ইমান দরকার, আর ওই রকম ধৈর্য দরকার। কোরআনে কারিমের ওই দিন তাকে একটা আয়াত শুনিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নিশ্চয় যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর এর উপর যারা টিকে থাকতে পারে, বাতাস আসলে যারা নড়ে চড়ে পড়ে যায় না, যারা টিকে থাকতে পারে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত যারা পয়দা করতে পারে, দৃঢ়তা আনতে পারে কথার উপরে, তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলো সাহায্য করবে। তাতানাসসাল এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, শুধু ওই সময় না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে, না থাকবে না? মালা কোন 1 বছর না দিয়ে আল্লাহ বহু বছর দিলে কেন মালাইকা? তার মানে ফেরেশতা নাযিল, এই আয়াত যখন নাযিল হয়েছে ওই সময় থেকে আরম্ভ হয়েছে যারা আল্লাহকে রব বলার পরে টিকে ছিল তাদের জন্য। এখনো যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আয়াতের আমল করবে, আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করছে, করবে। ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন, চিন্তা করবেন না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাতী কুনতুম তুআদুন, দরওয়াজা আল্লাহ তোমাদের সাথে করেছে। কি বুঝলেন এই আয়াত দ্বারা? আমি ওনাকে যেটা বুঝিয়েছিলাম ভাই, আমি আয়াতের তাফসীর যতগুলো পড়েছি, মুফাসসিরিন ইকরাম সবাই লিখেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? মানুষের হয়তো ভয় আসতে পারে যে আমি এখনই যদি মারা যায়, বা আমার একটা বিপদ হয়ে যায়, বা আমার যদি এখন ফাঁসি হয়ে যায়, তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার ব্যবসা বাণিজ্যের কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে যেন তার কানের কাছে মুখ নিয়ে এই কথাটা বলা, যে ফেরেশতারা ওর কানের কাছে মুখ নিয়ে বল যে চিন্তা নেই, যেগুলো নিয়ে চিন্তা করছিলে, যেগুলো নিয়ে তোমার ভয় হচ্ছিল, এগুলোর দায়িত্ব আল্লাহ সব তার হাতে নিয়ে নিয়েছে। আমার মনে হয় 3 বছর 3 মাস 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, এই লোকটার কানের কাছে অবশ্যই ফেরেশতারা এসে কিছু না কিছু বলেছিল, তাছাড়া ঘুম আসার কথা। এই 3 বছরের সবচাইতে বেশি টের পেয়েছি জেলখানায় ঘুম আসতে চায় না, অথচ কোনো কাজ কাম, কোনো কাজ। 24 ঘন্টা আমি তো ফাঁসির কন্টেন্ট ছেড়েছিলাম, 24 ঘন্টা তালা লাগানো থাকতো কারারক্ষী সামনে দিয়ে। দুনিয়ার কোনো খোঁজ খবর তোমার নেওয়া নিষেধ, বলে ভুল নেই, খাওয়া দাওয়া ঠিক আছে, যায় দেয় ওরা। এরপরে কোনো কাজ কাম, ভারী কোনো কাজ নেই, দুর্বল কোনো কাজও নেই, হালকা কাজও নেই, 24 ঘন্টা শুধু বসে থাকা। হয় পড়বেন না ঘুমাবেন,
বলেন তো, এরপরও ঘুম আসতে চায় না, কিসের জন্য? টেনশন। বলেন তো, টেনশনে হয়তো আমার স্ত্রীর টেনশন, ছেলে মেয়ের টেনশন, মা বাবা, অথবা আমার যে চাকরি ছিল আর্টিস্ট গ্রুপে বিশাল একটা প্রভাব প্রতিপত্তি ছিল, এই টেনশন নাকি? কথা বুঝতেছে? এছাড়া আর কোনো টেনশন আমার তো আসার কথা না। তাহলে তো আমার মেরে ফেলবে না, কারণ যে রায় দিয়েছে, হয়তো রায়ে আমার মামলা যদি রায়ও হয় 4 বছর থেকে 14 বছর জেল হতে পারে, তারপর তো আমি বের হব। কিন্তু আমার ঘুম আসে না চিন্তায়, ওই চিন্তাগুলো, ওই টেনশনগুলো। আমার হয়তো ওনার মতো ওই পর্যায়ে ইমানটা পৌঁছায়নি। আমি আল্লাহকে রব বলি, কিন্তু আমি টিকে থাকতে পারি না, আমি টালমাটাল হয়ে যায় মাঝে মাঝে। এই কারণে হয়তো মহান আল্লাহ আমাকে ফেরেশতা নাযিল করে কিসের ভয়, কিসের চিন্তা, এগুলো বলার মতো সে যোগ্যতা আমার হয়নি, এজন্য আমারে বলেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি দ্বিতীয় রাকাতে আয়াতগুলো পড়লাম আজকে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্তরূপে, সব সময় ব্যস্ত। ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে হায় হতাশ করে, আর যখন ভালো কিছু কল্যাণ তার কাছে যায় তখন এই লোকটা কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লি। তবে এই দর্শনীয় গুণগুলো তাদের ভেতরে থাকে না যারা মুসাল্লি। যারা কি? আমাদের ভেতরে হতাশা 3 বছরে কাটে না, এ 33 বছর পর্যন্ত এখনো হতাশা কাটতেছে। অথচ আল্লাহ এই গুণগুলো বলার পরে বললেন ইল্লাল মুসাল্লি। মুসাল্লিদের ভেতরে পৃথিবীর যত বিপদ আসুক কোনো হতাশা আসবে না। কি আসবে না? এ অস্থির হবে না কোনো সময়, সব সময় শান্ত নির্মল থাকবে। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কৃপণ হয়ে যাবে না, আরো উদার হবে। এই গুণগুলো আমি এখনো পর্যন্ত অর্জন করতে পারছি না, তার মানে আয়াত দ্বারা বোঝা যায় আমি কাঙ্ক্ষিত মানের মুসল্লি হতে পারিনি। কথা বুঝতেছে? গত কয়েকদিন আগে কয়েকটা সাক্ষাৎকার ধরছে, ইন্টারনেটে আপনারা দেখেছেন, আমি নাম নিলাম না। ওনার সাথে আমি 4 দিন ছিলাম, ছেলে এক ঘরের ভেতরে। এরপর ওনার অন্য ছেলে দিয়ে দেয়। বের হওয়ার পর একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমারে যখন গ্রেফতার করবে রাত 1:30টায়, রাত 9:30 থেকে আমি জানলাম যে আমার ধরবে। দারোয়ান যে ছিল সেও আমাকে বলেছে স্যার মনে হয় আপনাকে ধরবে। আপনি যে প্রায় 3.5-4 ঘন্টা সময় পেলেন, আপনি তো পালালেন না, বা আপনি লুকিয়ে থাকতে পারতেন, আপনি সরে যেতে পারতেন। মনে বলছে কেন আমি লুকাবো? আমার কাছে 350 দিন, 365 দিনই এরকমই মনে, আমি লুকাবো কোন কারণে? এ মানুষগুলো কোন পর্যায়ে পৌঁছালে এই কঠিন অবস্থায় হায় হতাশ বাদ দিয়ে, অস্থিরতা বাদ দিয়ে, অথচ এসে যে আরামে আছে তা না, তার ছেলেটা জেলখানা, তার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে বেডে কাঁদছে। এরকম কঠিন মুহূর্তে তার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই, কোনো হতাশা নেই, অস্থিরতার তো ভাসই নেই। আমি প্রথম দিনে তাকে বলেছিলাম, স্যার আপনার আমি মোবাইলে চুরি করে এখানে মোটাই, এটা তো মসজিদ, এটা বাদ দিয়ে বলি নাকি? আমি আমাদের যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিছু 2 নম্বর লোক আছে ওখানে যারা ম্যাড হয়ে গেছে, কারো ফাঁসির আসামি অথবা যারা যাবজ্জীবন 30 বছর যে, এই মানুষগুলো ভেতরে মাস্তানি করে। 2 নম্বরে অনেক কাজ এদের দ্বারা হয়, টাকা দিলে অনেক কিছু এর ভেতরে পাওয়া যায়। তোমাদের মাধ্যমে যেহেতু একটা 3 বছরে তো সিস্টেম একটা করে ফেলেছিলাম, আমি প্রথম সাইড দিই, আমি বললাম যে এখন তো মানুষের হতাশা থাকার কথা না। আমি তো প্রথম যাওয়ার পরে কান্না ছাড়া আমার ভাষা ছিল, আমি কিছু জানি না, বুঝি না, আন্দাজে নিয়ে এসে ধরে নিচ্ছি। আমার কথা মনে হয়তো এরকম হবে। বললাম যে স্যার একটু মোবাইল ব্যবস্থা করা যায়, নিয়ে যেতে। কেন মোবাইল কি হবে? আমি কার সাথে কথা বলবো? কার সাথে? আপনার স্ত্রী আছে, আমাদের ছেলেটা যে পাশের ছেলে, আমরা আছি শরীর ও পাশে 1 মিনিট পর বলছে
কেন, কি দরকার আমার? আমি যাদেরকে রেখে এসেছি বাইরের ভেতরে সব আমার আল্লাহ দেখছি। আমি ওই সময় ভেবেছিলাম একটা সাধারণ মানুষ, আলেম না। কোন পর্যায়ে গেলে কথা বলা যায় আমি তো শুনে কিছু মনে হচ্ছে না। আমি যদি এরকম জায়গায় পড়তে তখন বুঝতে খেলা। এই জন্য আমি যে কথা বোঝাচ্ছিলাম যে ফেরেশতারা ওই সময় যদি কানের কাছে এসে কিছু না বলে তাহলে ওই পর্যায়ে পৌঁছানো সম্ভব না। এই জন্য যে মানুষগুলো এই নিয়ত করে 24 ঘন্টা পার করে যে আমার মরা লাগবে, এদের ভেতর থেকে হতাশা, অস্থিরতা এগুলো আল্লাহ তুলে দেয়। এই লোকটা তখন উদার হয়ে যায়, কৃপণ হয় না। কারণ এরপরে আল্লাহ 12টা গুণ দিয়েছে। এই 12টা গুণ করে এখন ওই সাবজেক্ট আমার না, আমরা আপনারা আলোচনার বিষয় দিয়েছেন মানব সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য কি। আমরা ওই দিকে যাবো। আমি যে কথা আয়াত দিয়ে বোঝাতে চাই, মুফাসসিরিন کرام যারা লিখেছেন, আপনি পৃথিবীর যত উপরে ওঠেন না কেন, যত বড় দায়িত্ব পালন করেন, এই চিন্তা সব সময় আপনার ভেতরে যেন থাকে যে আল্লাহ আমার মরা লাগবে। কি করা লাগবে? আল্লাহ এটা যেন আমাদের ভেতরে বদ্ধমূল করে দেয়। 2 নম্বরে ছিল আমার হায়াতা। হায়াত কি? তাফসীরের ভাষায় আমরা হায়াত পেয়েছি 5 প্রকার। কয় প্রকার? 2টা পার হয়ে গেছে, সামনে 2টা আছে আর মাঝখানেরটাই আমরা আছি। প্রথম হায়াত ছিল আলমে আরওয়াহ, রূহের একটা জগতে, ওখান থেকে আমরা চলে এসেছি। এরপরে ছিলাম আলমে বুতুনে, মায়ের পেটের জগতে, ওইটাও শেষ করে ফেলেছি। এখন আছে আলমে দুনিয়া। এই পৃথিবীর এই জগতে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে সামনে 2টা জগৎ আছে, আলমে বারজাখ কবরের জগৎ, আর একটা আছে আলমে আখিরাত, যেটা শুরু আছে আর শেষ নেই। আল্লাহ তাআলা বলেন যে বিশাল জীবন আমি তোমাদের সামনে রাখলাম মওত আর হায়াত সৃষ্টি করে খেলা করার জন্য, লিয়াবলুয়াকুম, যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি আইয়ুকুম আহসানু আমালা।